আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা মোস্ট ইম্পোর্টেন্ট ভিডিও শেয়ার করব। আমরা সবাই ভ্রমণ করতে পছন্দ করি। সেটা যদি বিমান হয় তাহলে তো কথাই নাই। তো আপনি কিভাবে ঘরে বসে খুব সহজে বিমানের টিকিট কাটবেন? নিজের বিমানের টিকিট নিজেই কিভাবে কাটবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। খুব সহজ ওয়েতে আপনি নিজের বিমানের টিকিট নিজেই কাটতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। বিমানের টিকিট কাটার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি গুগল ক্রোমকেই সাজেস্ট করব। তারপরে সার্চ বারে গিয়ে লিখবেন ফ্লাইট এক্সপার্ট, লিখে এন্টার চাপুন। তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন। তারপরে প্রথম যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে দেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এই সাইডে আপনারা সাইন ইন করে নিতে পারেন, সাইন ইন ছাড়াও টিকিট কাটতে পারেন, তবে সাইন ইন করে নেওয়াই বেটার। তো ভিডিওটা একটু লেন্দি হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এই দেখেন একটু নিচে আসলে কিন্তু ফ্লাইট, হোটেল, ভিসা, ই সিম অনেক অপশন দেখা যায়। এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি: ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, মাল্টি সিটি। এটা মানে ওয়ান ওয়ে একবার আপনার যাওয়ার টিকিট কাটা, রাউন্ড সিটি মানে যাওয়া আসার টিকিট কাটা, মাল্টি সিটি মানে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার টিকিট কাটা। তারপর নিচে আসলে দেখবেন ফ্রম, আপনি যেখান থেকে রওনা করবেন আর কি। আমারটা ঢাকায় সিলেক্ট থাকবে, এবং টু আপনি যেখানে গিয়ে পৌঁছবেন। এখানে চিটাগং আছে, আমি চিটাগং যাবো না, আমি কক্সবাজার যাবো, সেটাই সিলেক্ট করে দিলাম। আপনি যেখানে যাবেন সেটাই সিলেক্ট করবেন। আপনি কয় তারিখে যাবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি 5 তারিখ সিলেক্ট করে দিলাম, আপনারটা আপনার মধ্যে সিলেক্ট করে দিবেন। আর আপনার ট্রাভেলের কত, আপনি একা যাচ্ছেন নাকি আপনার সঙ্গে আপনার ওয়াইফ যাচ্ছে, বাচ্চা যাচ্ছে, যদি যায় এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে নিচে আসলে দেখতে পারবেন বুকিং ক্লাস। এখানে কিন্তু ইকোনমি আছে, প্রিমিয়াম ইকোনমি আছে, বিজনেস আছে, ফার্স্ট ক্লাস আছে। আপনি যেটা দিয়ে যেতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ইকোনমি সিলেক্ট করে ডান করে দিলাম। তারপর আপনার কাজটা হবে এই সার্চ অপশনে ক্লিক করা। আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। সার্চ অপশনে ক্লিক করার পরেই আপনি বিমানের ইন ডিটেলস দেখতে পারবেন। এই দেখেন আমি সার্চ অপশনে ক্লিক করার পরেই এই ঢাকা টু কক্সবাজারের যত বিমান আছে এখানে দেখানো হচ্ছে। প্রথমে আমি যে এয়ারলাইন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নোভো এয়ারলাইন্স। তো এখানে আমি যদি ঢাকা থেকে কক্সবাজার যাই তাহলে আমার খরচ পড়বে 4,895 টাকা প্লাস ভ্যাট। আমি সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। আরেকটু যদি নিচে আসেন তাহলে আরও একটা আপনি এয়ারলাইন্স দেখতে পারবেন। আরেকটু নিচে আসলে দেখতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্স। তারপরে আরেকটু নিচে আসলে দেখতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আপনি যে এয়ারলাইন্সে যেতে চান সেটা সিলেক্ট করবেন, এবং একটি সময় দেওয়া আছে, কোন সময় আপনি যেতে চান সেটাও অবশ্যই অবশ্যই দেখে সিলেক্ট করতে পারবেন। তো আমি ইউএস বাংলার একটা টিকিট কাটবো। তবে টিকিট কাটার আগে আপনি ফ্লাইট ডিটেলসও দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ফ্লাইট ডিটেলসে ক্লিক করবেন, দেন আপনি সেই বিস্তারিত দেখতে পাবেন। কত কত কেজি নিতে পারবেন, কি করতে পারবেন, কি লাগেজ নিতে পারবেন, এভরি এবং সময় কতটুক লাগবে সব কিছু এখানে দেখানো হচ্ছে। তো তারপর আপনি কি করবেন, এই বুক নাওতে ক্লিক করবেন। আমি বুক নাওতে ক্লিক করে দিলাম। বুক নাওতে ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এই দেখেন হাতের ডান সাইডে আছে যে আমি একা যেহেতু যাব সেক্ষেত্রে আমার খরচ কত পড়বে। আমার খরচ পড়বে 3,742 টাকা প্লাস ভ্যাট 1,190 টাকা, এই টোটাল 4,932 টাকা। সুতরাং আমি 4,932 টাকায় বিমান দিয়ে কক্সবাজারে যেতে পারবো ওয়ান ওয়েতে। তারপর আপনারা একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো আমি আমার পার্সোনাল ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনি আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে দিবেন। পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে নিচে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস। সুতরাং আপনি এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবেন। যেগুলো স্টার চিহ্ন সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে, আর যেগুলোতে স্টার চিহ্ন নেই সেগুলোতে আপনার পূরণ না করলেও হবে। সুতরাং আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিচ্ছি, আমি আমার মেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি আপনার মেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। সব কিছু পূরণ হয়ে গেলে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। তো এমন ইন্টারফেস পাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে বক্সটা আছে এখানে চেক মার্ক করে দিবেন, দেন প্লে নাও এখানে ক্লিক করবেন। তো আমি পে নাওতে ক্লিক করে দিলাম।
পে নাওতে ক্লিক করার পরে আপনি বেশ কিছু অপশন পাবেন। এখানে আপনি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন, মোবাইল ওয়ালেট দিয়েও পেমেন্ট করতে পারবেন। আপনারা যারা মোবাইল দিয়ে করবেন এই মোবাইলে ক্লিক করবেন, সেখান থেকে বিকাশ, নগদ, রকেট এই মাধ্যমগুলো দিয়ে আপনি এই টাকা পরিশোধ করতে পারবেন। অবশ্যই আপনারা জানেন কিভাবে টাকা পেমেন্ট করতে হয়। তো আপনি সেক্ষেত্রে আপনার বিকাশ নাম্বার দিয়ে, পিন নাম্বার দিয়ে এই সমপরিমাণ টাকা রেখে আপনি একটা টিকিট ক্রয় করতে পারেন। আর এইভাবে খুব সহজে আপনি ঘরে বসেই বিমানের টিকিট কাটতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।